মানুষের মধ্যে কমতি থাকবে, এটাই তো স্বাভাবিক। সবাই তো আর সব কিছু নিয়ে জন্মাইতে পারে না, কিন্তু নিজের কমতিটারে নিজের দুর্বলতা না ভাববা নিজের শক্তি মনে করতে হইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকাল সকাল চলে গেছিলাম একটু বিলাসপুর বাজারে। আর বিলাসপুর বাজারটা হচ্ছে সপ্তাহে বসে, তো বাজারটা বেশি বড় সড়ো না, একটু ছোটোখাটোই। এর মধ্যে আপনাদের রাস্তার কিছু ভিউ দেখা যায়। আর গ্রামের রাস্তার পাশে দোকানগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর বিলাসপুরে এই নদীটায় কিন্তু পদ্মা নদীর সাথে সংযোগ হয়েছে, মানে পদ্মা নদীর একটা শাখা এটা বলতে পারেন। আর রাস্তার ওই পাশে যে মানে চরটা আছে, চরের ভিতরেই দেখেন এই বাড়িটা একলা একখানে দাগে দাঁড়াইয়া রয়েছে। মাঝে মধ্যে একলা পথ চলতে হয়, এই গাছটা বাড়িটা দেখলে শিক্ষা নিতে হয়। আমরা ভাবি মাঝে মধ্যে কীভাবে থাকবো। আর এখানে দেখেন মানে ক্ষেতের ভিত্তে মানে খালি জায়গায় পড়েছে, ক্ষেত না, এখানে হচ্ছে কতগুলো কাশফুল ফুটছে। কাশফুল খুঁজতে পাই না আসলে, বৃষ্টির কারণে হচ্ছে কাশফুল দেখাই যায় না সচরাচর। তো এখানে দেখেন মাশাআল্লাহ, এখানে কিন্তু মাশাআল্লাহ অনেকই কাশফুল ফুটছে। ছবি তোলার ইচ্ছা থাকলেও আসলে কোনো কিছু করা ছিল না, কারণ গেছিলাম একটা কাজের জন্য, সেই কাজ না করে এখানে ছবি তোলার কোনো সময় নেই। আর এখানে দেখেন হাটবারের দিন কত গ্যান্ডারি নিয়ে মানুষ দাঁড়া রয়েছে, এগুলো কিন্তু সব বিক্রি করবো। আর এই গ্যান্ডারিগুলো কিন্তু অনেক মিষ্টি, যদিও আমি দেখতেছিলাম কিনবো ভাবতেছিলাম। আর দেখতে দেখতে কিন্তু হাটের মধ্যে পৌঁছে গেছে। আর দেখেন হাটের অবস্থা। নারকেল কত করে? বাবু নারকেল কত করে? 280, 180। যাই হোক, নাইকেল তো আর কিনতে পারলাম না। এখানে চলে আসলাম শাক। আর নাইকেলের দাম একটা বেশি, শাক প্রতি মোটা হয়েছিল 10 টাকা করে, তো আমি দুইটা নিচ্ছি, দুইটার দাম পড়ছে 20 টাকা। তো শাক দেখতে দেখতে আশেপাশে অনেক কিছুই বইছিল, অনেক কিছু দেখতেছিলাম। তার আজকে কেনার মন ছিল শাক খাইতে অনেকদিন ধরে মন চাইতেছিল। পরে শাক কিনে চলে আসলাম শুটকির দোকানে। এখানে লটকা শুটকি নিয়েছিলাম হচ্ছে 50 টাকার, এবং কাসকিরগুলো নিয়েছিলাম 40 টাকা। তো যাই হোক, আমি এখানে কিন্তু দামটা দিয়ে দিছি, সবাই দেখে নেবেন। আর এখানে কিন্তু আরও অনেক ধরনের শুটকি ছিল, আমার যে শুটকিগুলো ভালো লাগে আমি সেই শুটকিগুলোই নিছি। আর এখানে কিন্তু একটা বুড়া নানা, সে দেখতে কিন্তু খুবই স্মার্ট, তার মুখের হাসিটাও কিন্তু অনেক সুন্দর। সে হচ্ছে গিয়ে মুরুলি টুরুলি হাবিজুবি এগুলো নিয়ে বসছিলো। আমি নিয়েছিলাম নাইকেলি, আর বাবার জন্য নিয়েছিলাম মুরলি, সেগুলো কিন্তু অনেক মজা ছিল। আর এখান থেকে আমি হচ্ছে কাঁচা সবজি মানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, লেবু নিয়েছিলাম। আর আমার গলাটা খুব বেশি শুকাই গেছিলো, তাই আমি গ্যান্ডারি রস খাইতেছিলাম। তো গ্যান্ডারি রস খাইতে খাইতে সে বাসার দিকে রওনা দিব। বাসার দিকে রওনা দিতে দিতে তো অনেক কিছু চোখে পড়লো। যাই হোক, অনেক কিছু কিনতে মন চাইতেছিল, বাট এখন কেনার কোনো সময় নেই, যেগুলো লাগবে না সেগুলো আজারে কিনা লাভও নেই। আর এখানে গ্যান্ডারি বিক্রি করতেছিল, গ্যান্ডারিগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। আর এখানে আমি এগুলো ফুটেজ নিতেছিলাম, আর থাম্বনেলের জন্য ফুটেজ নিতেছিলাম, বাট আমার হাজব্যান্ড আসলে ক্যামেরা ধরতে পারতেছিল না, কোনো কিছুই করতে পারতেছিলাম। আর এখানে আমি একটা রিলের জন্য ফুটেজ নিতেছিলাম আমাদের এখানে। আর এই ভাইরাল জায়গায় কিছু ফুটেজ নিতে চাইতেছিলাম, বাট ফুটেজগুলো আসতেছিল না ঠিক মতো। যাই হোক, আমার কপালের দোষ। তাই আমার ভিডিওগুলো একটু ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।